তেসরা ফেব্রুয়ারি সোমবার বিরাটি ওম গুরুকুল স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে বিশাল আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংস্কৃতিক সন্ধ্যা। সেদিন বিভিন্ন মনোজ্ঞ উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটির মূল আকর্ষণ বিন্দু ছিল ওম গুরুকুল স্কুলের প্রেসিডেন্ট পদ্মা রায়ের কণ্ঠে সঙ্গীত। ওম গুরুকুল স্কুলের আজকের সময়ে তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। এই অনুষ্ঠানটি সেদিন ছিল দেখার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট পদ্মা রায়, সেক্রেটারি অ্যাডভোকেট পরিমল রায়, সমাজসেবী কুণাল বসু, প্রদীপ সাহা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিরাটি থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। এবং সুভাষ দাস মহাশয়কে সুভাষ ঘোষ মহাশয়কে সম্মানিত করেছেন অর্কজ্যোতি রায়। আমরা একটা সরস্বতী পুজো উপলক্ষে ওম গুরুকুল স্কুলে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছি। এখানে যোগা, মেডিটেশন, গান শেখানো, তবলা শেখানো, গিটার এগুলো মানে শেখানো হয়। আর মর্নিংয়ে আমরা চিন্তা ভাবনা করেছি টটলার টু কেজি পর্যন্ত ছেলে মেয়েদের বাচ্চাদের তাদেরকে একটা এখানে নার্সারি স্কুল এখানে আমরা করতে চলেছি। আগামী মানে এপ্রিল মাসে 2025 সালে এটা শুরু করব। এখন থেকে অ্যাডমিশন চলছে এবং টটলার টু কেজি এবং দুস্থ ছেলে মেয়েদের এখান থেকে যা আমরা আর্ন হবে সেটা আমরা সেবামূলক একটা কাজে ব্যয় করার একটা টার্গেট নিচ্ছি। এই ওম গুরুকুল স্কুলটা হচ্ছে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। এখানে মানুষের সুস্থ হওয়ার জন্য এবং তাদেরকে একটা যোগা এবং মেডিটেশনের জন্য আমরা একটা নতুন একটা শিবির টাইপের করেছি, যেটা যোগার মাধ্যমে মানুষের মন, শরীর এবং তার বিভিন্ন ব্যথা বেদনা, রোগ প্রতিরোধ সমস্ত কিছু এক উন্নতি মানে যাতে হয়, সেই পরিপ্রেক্ষিতে এই আমাদের উদ্দেশ্য ছিল স্কুলটা খোলার পেছনে। আসলে ছোটোবেলা থেকে আমি একটা চ্যারিটেবল ফান্ড থেকে সাহায্য পেয়ে বড় হয়েছি। তা আমার প্রতি মুহূর্তে উদ্দেশ্য ছিল ইন ফিউচার আমিও ভবিষ্যতে বড় হয়ে আমি যাতে দুস্থ যারা নিডি তাদেরকে আমি সাহায্য করব। যেভাবেই হোক আজকে কিছুটা হলেও সেই জায়গায় আমি আসতে পেরেছি। ইন ফিউচার আমি আমাদের এই সকলের গুরুকুলকে যাতে আরও একটা বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইন ফিউচারেও চালিয়ে যাব। আমার ইচ্ছা ভবিষ্যতে যদি আমার এই স্কুল থেকে কিছু আর্ন হয় তার একটা প্রফিটের একটা বিশেষ অংশ একটা দুস্থদের ফান্ডে যাবে। এটা হচ্ছে আমার ইচ্ছা অ্যাজ এ প্রেসিডেন্ট। তা সেক্ষেত্রে জানি না ঠাকুরের কি ইচ্ছা, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমার এই উদ্যোগের পেছনে আমার মেইন যে সহায়তাকারী বা সহায়তাকার তিনি হচ্ছেন আমার হাজবেন্ড পরিমল রায়। ইনি আমাদের ওম গুরুকুলের সেক্রেটারি বা অধ্যক্ষ, ইনি হচ্ছে মেইন। আমি এটা প্রতিষ্ঠানটা করেছি ঠিকই, উনি হচ্ছে মেইন। ওনার সাহায্য ছাড়া আমার এই জায়গায় এতটা আসা সম্ভব হতো না। উনি প্রতিটা স্টেপে আমাকে সাহায্য করেছেন। এই বিল্ডিংটা কেনা থেকে, এই বিল্ডিংটা ডেভেলপমেন্ট থেকে, এই বিল্ডিংটার ইন ফিউচার সব স্টুডেন্ট কিভাবে, ইভেন এই বিল্ডিংটায় এই যে স্টুডেন্টরা আসে যায় তাদেরকে টাইম দেওয়া, মানে 90%ই এনার অবদান, আমার 10%। কাজেই আজ পরিমল রায় আমার হাজব্যান্ড, ইনি যদি না থাকতো আমার পাশে তাহলে আমার এই ওম গুরুকুল হয়তো এই জায়গায় আসতো না। এটাই হচ্ছে আমার মেইন বক্তব্য। পদ্মা রায়।
ডেজিগনেশন অ্যাডভোকেসি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি একটা অন্য পরিবেশে এলাম। এই যে ওম গুরুকুলের বিষয় নামটাতেই যেন আমার কেমন লাগছে যে আমাদের ভারতীয়তা, একটা জাতীয়তা বোধ পাশ্চাত্য থেকে যেন বেরিয়ে আসছে। এখান থেকে যে দিদিদের দেখছি যে সিনিয়র অ্যাবভ 40 ইয়ার্স, তারা সেখানে শরীরচর্চা করছেন, মেডিটেশন করছেন, যোগা করছেন। যোগা অনেক রোগের থেকে মুক্তি পাবেন এবং ওনারা শুনছি, আমি এখানে এসে শুনলাম যে 6 মাস আগে থেকে শুরু করেছেন, তাতে যে পারফরমেন্স এখানে যারা এই ব্যবস্থা ওম গুরুকুল হয়তো একটা সময় অনেক জায়গায় ডাক্তার হবে না যে যোগা থাকে, মেডিটেশন, বাচ্চাদের জিমন্যাস্ট হবে, গান বাজনা, মানসিক একটা শান্তির জায়গা, সেটা শুনতে পেয়েই আমি আরও ওনারা ডেকেছে, আমরা চলে এসেছি জন্য। আমরা কুণাল বসু, আমি এই অঞ্চলেই থাকি, চেষ্টা করি মানুষের বিভিন্ন সঙ্গে থাকার জন্য এবং বিভিন্ন সমাজসেবক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমি সত্যি কথা বলতে আমি আপ্লুত। এই গুরুকুল নামটা শুনেছিলাম কিন্তু আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না। তা আমি এসে সত্যি আপ্লুত, আমার খুব ভালো লাগলো। গুরুকুলের যাতে আস্তে আস্তে সমস্ত দিকটা সুন্দরভাবে এগোয়, আমাকে এখানে জিমন্যাস্টিক করাবার জন্য বলা হয়েছে। আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। এখন ব্যাপার হয়েছে এখানে আমি আজকেই প্রথম এসেছি, বাচ্চাদের সঙ্গে আমার এখনও পরিচিতি হয়নি। তা বাচ্চাদের সঙ্গে পরিচিতি হলে আমি বুঝতে পারবো যে কোন বাচ্চা কোন দিকে যাবে আর কি, এবং তাকে ফিটনেস দেওয়ার পর আমি বুঝতে পারবো। এবং আমি চেষ্টা করব বাচ্চাদেরকে বেঙ্গল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমার অনেক ছাত্রছাত্রী আছে, তারা জিমন্যাস্টিক করছে, বেঙ্গল লেভেলে খেলছে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলছে। আমি চেষ্টা করব গুরুকুল থেকেও যাতে 2-4টে বাচ্চা স্টেটের হয়ে খেলে, বেঙ্গল ন্যাশনাল খেলে, আমি চেষ্টা করব। আমার নাম প্রদীপ সাহা। আমি 6 মাস ধরে শিখছি। 6 মাস হয়েছে আমি এখানে এসেছি। আমার হাতে একটা ব্যথা ছিল, তো সেই ব্যথাটা আমি যখন যোগাটা স্টার্ট করলাম বা 6 মাস ধরে করছি, আমার ব্যথাটা নেই এবং আমি নিজেকে ফিল করি যে আমি অনেক অ্যাক্টিভ আছি, বা ঘরের মধ্যে আমি বুঝতে পারি যেটা আগে আমার ছিল না। আগে আমি অনেকটা থাইরয়েডের প্রবলেম এসেছিলো, সেটাও আমি যখন চেক আপ করলাম থাইরয়েড আমার নর্মাল। তখন আমি ভাবলাম আমার উপকার হচ্ছে এবং আমি যতদিন বাঁচবো আশা করি যোগাটা আমি করে যাব, বন্ধ করব না। যোগাটা করেও হয়তো আমাদের সংসার ধর্ম সব আছে, কেন আমাদের 40-এর উপরে সবার বয়স এবং ছেলে মেয়ে সব আছে। আমরা সংসার করে সব কিছু করে ঠিক টাইমলি চলে আসি, আর মনে যেন ওই সময়টা না আসলে আমাদের ভালো লাগে না। আর আমরা মেডিটেশন করি, পরিমল আমাদের মেডিটেশন করে, তো মেডিটেশন করে আমরা অনেক ভালো আছি। আমি একটা পিওর সত্যি কথা বলছি, আগে ছোট ছোট ব্যাপারে ভীষণ রাগ হতো, মানে রেগে যেতাম, সেটা এখন হয় না। আর যখনই কিছু হয় মনে হয় কি না, রাগ করব কেন, রাগ না করে তো ভালো আছি, হ্যাঁ, তখন আমরা হেসে ওটাকে করে দিই, আর সেই জায়গাটা আমরা অনেক উপকার পেয়েছি। আমি গত 6 মাস ধরে শিখছি, আমার খুব ভালো লাগছে। এখানে এসে আমার খুব শরীরও ফিটনেস পাচ্ছি। আমি এখন বাড়িতে একাই থাকতে হয়, বাড়িতে হাজব্যান্ড দেরি করে আসে, কাজে আমি সারাদিনটাই একাই থাকতে হয়, তাই আমি গুরুকুল এখানে এসে আমার খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি, এনজয় করছি। মিতা মালাকার।